নমস্কার, আমি দুর্জয় রায়, প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি নিয়ে আলোচনা করব। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 2 যুগল সরলরেখা নিয়ে আলোচনা করব। আজ চ্যাপ্টার 2 এর একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। এক্সাম্পল 9টা এখন আমরা সলভ করব। এক্সাম্পল 9 বলছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার প্লাস 4x প্লাস 12y মাইনাস 5 ইকুয়াল 0 একজোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করে। তাহলে একজোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করে এবং ইহার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3√10/5। তাহলে এটা নির্ণয় করতে হবে। তাহলে এটা এই সমীকরণ দ্বারা একজোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করে, আর ইহার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3√10/5। তাহলে আমরা এই ম্যাথটা এখন সলভ করব। তাহলে এক্সাম্পল 9 নাম্বার। এক্সাম্পল 9 সলভ করব। তাহলে প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? প্রদত্ত সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার প্লাস 4x প্লাস 12y মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে বা এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এখান থেকে যদি আমরা 2 কমন নেই, 2, তাহলে এখানে 6xy, এখানে আছে 6xy আর এখানে আছে 4x। তাহলে 2 আর x আমরা এখান থেকে কমন নেব। এখান থেকে 2 কমন নিলে এখান থেকে কি আসে? এখানে থেকে 3y আর এখানে থেকে প্লাস 2 ইন্টু এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 3y প্লাস 2 ইন্টু এক্স, তারপরে এখানে হবে প্লাস 9y স্কোয়ার প্লাস 12y মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা এভাবে আমরা সাজিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান আমরা বের করব। তাহলে এখানে একটা সমীকরণ কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এই সমীকরণ এখানে দাঁড়ালো। তাহলে এখানে সমীকরণ দাঁড়ালো কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা ইকুয়াল 0। তাহলে এই সমীকরণ এখানে দাঁড়ালো। এখান থেকে আমরা এক্স এর মান বের করব। তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি তাহলে এক্স ইকুয়াল এখানে হবে মাইনাস, এখানে হবে কি এক্স এর মান যদি আমরা বের করি তাহলে এখানে এক্স এর মান যদি এখান থেকে আমরা বের করতে যাই তাহলে এখানে হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2। তাহলে এক্স এর মান বের করতে হলে এই সূত্রটা বসবে। তাহলে এই সূত্রটা আমরা এখন এখানে ফেলাবো। তাহলে এখানে এক্স ইকুয়াল মাইনাস বি বলতে এখানে 2 3y প্লাস 2 আর এখানে হবে প্লাস মাইনাস রুট ওভার। তাহলে এখানে বি স্কোয়ার বলতে কি? বি স্কোয়ার বলতে 2 ইন্টু 3y প্লাস 2 তার এরপর স্কোয়ার মাইনাস 4 এ বলতে এখানে 1 আর সি বলতে এখানে হবে 9y স্কোয়ার প্লাস 12y মাইনাস 5 এখানে ভাগ কি হবে? ভাগ এখানে 2 হবে। তাহলে বা এক্স ইকুয়াল, তাহলে এটাকে আমরা এখন ক্যালকুলেশন করি মাইনাস 2 3y প্লাস 2 প্লাস মাইনাস এখানে আছে 4 এখানে আছে 4। এখান থেকে যদি আমরা 4 কমন নেই তার উপর রুট আছে। তাহলে 4কে যদি আমরা রুট করি তাহলে এখানে শুধু 2 থাকে, এখানে রুট ওভার এখানে কি 3y প্লাস 2, এটাকে আমরা 3y প্লাস 2 তার উপর স্কোয়ার আছে। তাহলে এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলাবো। তাহলে এখানে 9y স্কোয়ার প্লাস
প্লাস 3 দুগুণ 6, 6 দুগুণ এখানে 12 ওয়াই প্লাস এখানে 4 হবে, আর এখানে মাইনাস 9 ওয়াই স্কোয়ার মাইনাস 12 ওয়াই, আর এখানে হবে প্লাস 5 ভাগ এখানে হবে 2। তাহলে বা এক্স ইকুয়াল -2 এখানে হবে 3y প্লাস 2 হবে 3y প্লাস 2, এখানে 3y প্লাস 2, আর এখানে হবে প্লাস মাইনাস 2 রুট ওভার। তাহলে এখানে আসছে প্লাস 9y স্কোয়ার, এখানে আছে মাইনাস 9y স্কোয়ার, এখানে কাটা যায়, এখানে আছে প্লাস 12y, আর এখানে আছে মাইনাস 12y, এখানে কাটা যায়। তাহলে এখানে থাকে 4 আর এখানে 5। তাহলে 4 আর 5 যোগ করলে কত হয়? 5 আর 4, এখানে আসে 9, শুধু এখানে আসে 9 ভাগ এখানে আসে 2। তাহলে ইকুয়াল এক্স ইকুয়াল, এখন আমরা এখান থেকে যদি আমরা 2 শুধু কমন নেই, তাহলে এখানে আর থাকে মাইনাস 3y প্লাস 2 প্লাস মাইনাস এখানে 9কে রুট করলে এখানে থাকে শুধু 3, আর ভাগ এখানে 2। তাহলে বা এক্স ইকুয়াল, তাহলে এই 2 আর এই 2 এখানে কাটা যায়, বা এখানে থাকে 3y মাইনাস 3y প্লাস 2, আর এখানে আছে প্লাস মাইনাস 3, বা এখান থেকে আমরা এক্স প্লাস 3y প্লাস 2 ইকুয়াল প্লাস মাইনাস 3। তাহলে আমরা এখান থেকে আমরা দুইটা সরলরেখার সমীকরণ আমরা পাই। তাহলে এখান থেকে আমরা দুইটা সমীকরণ পাই। তাহলে আমরা এখানে লিখতে পারবো সুতরাং প্রদত্ত সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয় এক্স প্লাস 3y, এখানে যদি আমরা প্লাস চিহ্ন নেই, যদি শুধু প্লাস চিহ্ন নেই, তাহলে প্লাস এদিকে এসে মাইনাস আসে, তাহলে এখানে 2 মাইনাস 3 যদি আমরা করি, তাহলে এখানে -1, এটা ইকুয়াল 0। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। আর একটা সমীকরণ আসে এক্স প্লাস 3y। এখন আমরা যদি এখানে মাইনাস ধরি, মাইনাস এদিকে আসলে প্লাস আসে, তাহলে 2 প্লাস 3, তাহলে এখানে হবে প্লাস 5, এটা ইকুয়াল 0। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণ দ্বারা আমরা দুইটা সরলরেখা প্রকাশ করে। তাহলে এখন সরলরেখার ঢাল, এক নং সমীকরণ, 1 নং যে আছে সরলরেখা তার ঢাল। তাহলে আমরা লিখতে পারি এখন এক সরলরেখার ঢাল। তাহলে সরলরেখার ঢাল নির্ণয় সূত্র কি? ঢাল ইকুয়াল মাইনাস এক্স ভাগ ওয়াই, এটা হচ্ছে ঢালের সূত্র। তাহলে ঢাল ইকুয়াল এখানে এক্স এর মান হচ্ছে 1, আর এখানে ওয়াই এর মান হচ্ছে 3, তাহলে এখানে -1/3। তাহলে এটা ইকুয়াল 2 সরলরেখার ঢাল। তাহলে 2 এর সরলরেখা একই, তাহলে এখন সরলরেখার ঢাল ইকুয়াল 2 সরলরেখার ঢাল। তাহলে 1 এবং 2 নং সরলরেখার ঢাল হচ্ছে একই। যেহেতু ঢাল একই, সেহেতু প্রদত্ত সমীকরণ এক জোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করে। তাহলে ঢাল যেহেতু একই, তাহলে 1 নং সরলরেখার ঢাল এবং 2 নং সরলরেখার ঢাল যেহেতু একই, তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত সমীকরণ এক জোড়া সরলরেখা প্রকাশ করে। এক জোড়া সমান্তরাল সরলরেখা।
সরল রেখা প্রকাশ করে। তাহলে এটা একজোড়া প্রদত্ত সমীকরণ একজোড়া সরলরেখা প্রকাশ করে। এখন বলতেছে যে সরলরেখাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই দুইটা যে সরলরেখা আছে এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখন আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র আছে, মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল, দূরত্ব নির্ণয়ের সূত্রটা হচ্ছে, মডুলাস n মাইনাস n ড্যাশ ভাগ L1 এর রুট ওভার L1 এর উপর স্কোয়ার প্লাস L এর উপর স্কোয়ার প্লাস m এর উপর স্কোয়ার। এটা হচ্ছে সরলরেখা দূরত্ব নির্ণয় সূত্র। তাহলে সরলরেখা দুটো যদি, এখানে সরলরেখা কি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল 0, আর একটা হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ড্যাশ এটা ইকুয়াল 0। তাহলে একজোড়া সরলরেখা এই দুটা আছে একজোড়া সরলরেখা। তাহলে এই সরলরেখা থেকে দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে n মাইনাস এন ড্যাশ। তাহলে n মাইনাস এন ড্যাশ রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এর মডুলাস। তাহলে এই সূত্রটা আমরা ফেলালে আমরা প্রদত্ত সরলরেখা যে আছে তার দূরত্ব নির্ণয় করতে পারবো। তাহলে তাহলে এখানে n বলতে এখানে 5 আর এখানে মাইনাস এন ড্যাশ, যে কোনো একটা, এখানে যে দুইটা সমীকরণ আছে যে কোনো একটাকে n ধরা যাবে আর একটাকে n ড্যাশ ধরা যাবে। তাহলে এখানে আমরা n ধরলাম, এখানে 5 মাইনাস এন ড্যাশ বলতে এখানে -1 ভাগ রুট ওভার, এখন এল স্কোয়ার মান হচ্ছে 1, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার হচ্ছে 3 এর উপর স্কোয়ার, এখানে হচ্ছে 9, 3 এর উপর স্কোয়ার করলে এখানে তার মডুলাস। তাহলে এটা ইকুয়াল লেখা যায় 5। তাহলে প্রদত্ত সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, তাহলে যে কোনোকে আমরা n ধরতে পারি। এই দুটো সরলরেখা আছে, যে কোনোকে আমরা n ধরতে পারি। এটাকে n ধরলাম, এটাকে n ড্যাশ ধরলাম। তাহলে n মাইনাস এন ড্যাশ রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে এটাকে আমরা ফেলাইলাম। এখন এটাকে যদি আমরা কাজ করি 5, এখানে মাইনাসে প্লাস 1, তাহলে 5 আর 1 6, এখানে 6 ভাগ এখানে হচ্ছে √10। তাহলে এটাকে আমরা একটু কাজ করলেই দূরত্ব নির্ণয় করতে পারবো, বা এটাই দূরত্ব। যেহেতু প্রশ্নের অ্যান্সারের মধ্যে দেওয়া আছে 3√10 ভাগ 5, এটা আমাদের মেলাতে হবে। এখান থেকে আমরা এটাকে মেলাবো। তাহলে এখানে 6 উভয় পাশে √10 দ্বারা যদি আমরা গুণ করি, √10 দ্বারা গুণ এবং ভাগ করব, √10 আর এখানে আছে √10 ইন্টু √10। তাহলে এখানে √10 কাটা যায়, সেম আগের মতোই 6 ভাগ √10। তাহলে এটাকে লেখা যায় 6√10 ভাগ, আর √10 ইন্টু √10কে শুধু 10 লেখা যায়। তাহলে এখন যদি আমরা 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে 3√10 ভাগ এখানে আসছে 5। তাহলে 3√10 ভাগ 5, এটাই হচ্ছে অ্যান্সার। আজ এ পর্যন্ত। আপনাদের সবাইকে ধন্যবাদ।